আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি সেগুলো আলোচনা হচ্ছে ডক্টর আলী রিয়াজ। ভোটের সময় ও পদ্ধতি নিয়ে মতানৈক্য, সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন বিএনপির। সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার। এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি। মৌলভীবাজারে আরও ৪৮ জনকে বিএসএফ এর পুশিন। ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, পরশুরাম মডেল থানার এসআই প্রত্যাহার। ওসমানী মেডিকেলের চিকিৎসক ও নার্সদের অবহেলায় বারান্দায় সন্তান প্রসব ও নবজাতকের মৃত্যু। প্রকাশ পেল জুলাইয়ের তৃতীয় পোস্টার শাপলা ম্যাসাকার। কুমিল্লায় গণপিটুনিতে মহিলাসহ ৩ জন নিহত। বান্দরবানের সেনা অভিযানে কেএনএ কমান্ডার সহ ২ সদস্য নিহত। পাকিস্তানের সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণ, সহকারী কমিশনার সহ নিহত ৫। এবং ১২ দিনের যুদ্ধে তেল আবিবের আকাশ ও স্থল সত্তা ধ্বংস করেছে মোহাম্মদ বাকের গালিবাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত ৫৩ বছরে এমন আলোচনার সুযোগ হয়নি জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, যেসব বিষয়ে প্রাথমিক আলোচনায় ঐক্যমত্য হয়নি সেগুলো আলোচনা করা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার ৯ম দিনের সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি বলেন, প্রতিদিন স্মরণ করি যে সংগ্রামের মধ্য দিয়ে এখানে এসেছি। রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে, সেগুলো মনে করে সামনের দিকে অগ্রসর হতে হবে। তিনি আরো বলেন, রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা হেলায় হারানো যাবে না। ৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি। মৌলিক সংস্কার প্রস্তাবের ২০টির মধ্যে আজকে ৩টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আবারও অনিশ্চয়তা ও বিভ্রান্তির আবহ তৈরি হয়েছে। ভোটের সময়সূচি ও নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ তীব্র আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট সময়সূচি বা অবস্থান জানানো হয়নি। এতে সংশয়ে পড়েছে বিএনপি সহ বেশ কয়েকটি বিরোধী দল। দলটির নেতাদের অভিযোগ, নির্বাচন নিয়ে সরকার পরিকল্পিতভাবে ধোঁয়াশা সৃষ্টি করেছে। বিশেষ করে লন্ডন বৈঠকের পর ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের পক্ষ থেকে সময়সূচি বা কার্যপরিকল্পনা নিয়ে কোনো আলোচনার ইঙ্গিত মেলেনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এক বিবৃতিতে জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতে নির্বাচনের সময় নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি জানান, কমিশন আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থানকে অস্পষ্ট ও দ্বিধান্বিত বলে অভিহিত করেছেন বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা। তাদের দাবি, সরকার সময়ক্ষেপণের মাধ্যমে নির্বাচনের পেছনে যাওয়া বা নতুন ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। মানিকগঞ্জ ১ আসনের সাবেক এমপি ও জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। বুধবার দিবাগত রাতে লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গ্রেফতারের সময় দুর্জয় লালমাটিয়ার একটি বাসায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। নাইমুর রহমান দুর্জয় ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:30টার দিকে রাজধানীতে জুলাই পদযাত্রার গাড়িতে এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত সহ এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় রাত 12:30টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির গণমাধ্যমকে জানান, বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই চিত্র প্রদর্শনী চলছিল। রাত 11:30টার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয় এবং প্রদর্শনীর এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কয়েক শতাধিক কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। বেলা 11:30টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে কর্মচারীরা জানান, আমরা কর্তৃপক্ষের কাছে পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছি। এছাড়া যেসব কর্মচারীরা কোভিড, ডেঙ্গু, রানা প্লাজার ধস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেছে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি, একই সঙ্গে প্রতি মাসের বেতন 5 তারিখের মধ্যে প্রদান সহ কর্মচারীদের আত্মীয় স্বজনদের চিকিৎসার খরচ 50% ছাড় দেওয়ার দাবি জানানো হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী স্মৃতি বলেন, আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও কর্মবিরতি পালন করেছে। সে সময় জুলাই মাসে মেনে নেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো মেনে নেয়নি। আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাথলা সীমান্ত দিয়ে 48 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। এ নিয়ে জেলায় পুশিনের ঘটনায় 452 জন বিজিবির হাতে আটক হয়েছে। এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে 341 জন, জুরি উপজেলা দিয়ে 10, কুলাউড়া উপজেলা দিয়ে 21, শ্রীমঙ্গল উপজেলা দিয়ে 19 ও কমলগঞ্জ উপজেলা দিয়ে 61 জন। এছাড়া আরও কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি। 52 বিজিবি সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পাল্লাথল পুঞ্জি নামক স্থান হতে 48 জন বাংলাদেশি নাগরিক ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল কর্তৃক তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ 15 জন, নারী 15 জন এবং শিশু 18 জন রয়েছেন। নারী নির্যাতন মামলার এক আসামির সঙ্গে ঘুষ লেনদেনের ঘটনায় ভিডিও ভাইরালের পর ফেনীর পরশুরাম মডেল থানার এসআই আবু সৈয়দকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম। 33 সেকেন্ডের সেই ভাইরাল ভিডিওতে দেখা যায়, উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুস সাত্তার নামের এক মামলার আসামি তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সৈয়দকে টাকা দেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি নজরে আসলে তাৎক্ষণিক সেই এসআইকে ফেনীর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা সেবা না পেয়ে চেয়ারে বসা অবস্থায় সন্তান প্রসব করেছেন 2 নারী। তাদের মধ্যে একজনের নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও স্থানীয় সাংবাদিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চাচিবহর গ্রামের শাহিন মিয়ার স্ত্রী সুমি বেগম ও গোপালগঞ্জের দক্ষিণ রামপাশা গ্রামের রতন চন্দ্র দাসের স্ত্রী সুপ্রিতা রানী দাস দুপুর 2টার দিকে হাসপাতালে পৌঁছান। তবে পর্যাপ্ত সেবা না পেয়ে তারা দীর্ঘক্ষণ বারান্দায় অপেক্ষা করতে থাকেন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে জুলাইয়ের 3য় পোস্টার। এই পোস্টারের নাম দেওয়া হয়েছে শাপলা ম্যাসাকার। এদিন সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এই পোস্টে বলা হয়েছে, জুলাই 2024-এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে 10টি পোস্টার এঁকেছেন। এই 10টি পোস্টারের ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কি ঘটেছিল। প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে। আজকে জুলাইয়ের 3য় পোস্টারটি প্রকাশ করা হলো। প্রতিদিন এরকম ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে পোস্টে। এর আগে বুধবার প্রকাশ করা হয় জুলাইয়ের 2য় পোস্টার বিডিআর ম্যাসাকার। 1 জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের প্রথম পোস্টার, যার শিরোনাম ছিল রাষ্ট্রীয় মদদে গুম। কুমিল্লা জেলার মুরাদনগর থানায় গণপিটুনিতে মহিলা সহ 3 জন নিহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকালে উপজেলা আকিবপুর ইউনিয়ন করিবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ভাঙচুরও করা হয়। এই বিষয়টি কুমিল্লা মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে কারা কি কারণে তাদের হত্যা করেছেন তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিচেন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আইএসপিআর আরও জানায়, এ সময় সেনাবাহিনী 3টি এসএমজি, একটি রাইফেল সহ আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। বিজ্ঞপ্তি পাঠানোর সময় পর্যন্ত অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 18 জন। বুধবার প্রদেশটির উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এই ঘটনা ঘটে। খবর আনাদুলুর। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় টার্গেট করা হয় সহকারী কমিশনারের গাড়িকে। গাড়িটি বিস্ফোরণে মৃত্যু হয় 4 সরকারি কর্মকর্তার। নিহতদের মধ্যে রয়েছেন নওগাঁয়ের এসিল্যান্ড ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদ। বাকি একজনের পরিচয় জানা যায়নি। ভয়াবহ এই বোমা হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিস্ফোরণকে আত্মঘাতী বোমা হামলা ধারণা করা হচ্ছে, তবে এখনও এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ঘোষণা করেছেন, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে তেহরান শত্রুর আকাশ ও স্থল সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, এই লড়াইয়ে ইরানি জাতি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং বিজয় অর্জন করে। বুধবার তেহরানের গ্র্যান্ড মাশালায় ইসরায়েলি হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গালিবাফ বলেন, যুদ্ধের দ্বিতীয় ও তৃতীয় দিন থেকে সাহসী ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে আঘাত হানতে শুরু করে, যার ফলে ইহুদিবাদী সত্তার নেতৃত্ব নড়ে যায়। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।